আসসালামু আলাইকুম। একের পর এক ইসলামকে কটূক্তি করে ভিডিও বানিয়ে যাচ্ছে বিভিন্ন নাস্তিকরা। আর এদের মধ্যে একজন হলো আসাদ নূর। বিগত কয়েকদিন যাবত তার ভিডিওগুলো আমাদের সামনে আসলেও সে বিগত 15-16 সাল থেকে এভাবে ইসলামকে কটূক্তি করে ভিডিও বানিয়ে আসছে। আর তার জন্য দায়ী আমরা। দেখুন আমরা কি করি, যখন তাদের ভিডিওগুলো আমাদের সামনে আসে হয়তো আমরা একটা অ্যাংরি রিয়েক্ট দিই কিংবা কমেন্ট বক্সে গিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করি। এতে করে লাভটা তারই হচ্ছে, তার ভিডিওগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়, যার ফলে তার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর এই ভাইরাল হওয়ার নেশায় সে এভাবে ইসলামকে কটূক্তি করে ভিডিও বানায়। দেখুন সে কিন্তু আর কোনো ধর্মকে নিয়ে এভাবে কথা বলে না, কারণ সে জানে ইসলাম সত্য ধর্ম, চিরস্থায়ী। তাই জানে সে এই ধর্মকে নিয়ে ভিডিও বানালে হয়তো তার ভিডিওগুলো ভাইরাল হবে কিংবা মানুষের কাছে যাবে, সে ফেমাস হবে। এই জন্য সে ইসলামকে কটূক্তি করে ভিডিও বানায়। আমাদের উচিত হচ্ছে তার ভিডিওতে কোনো রকম মন্তব্য না করে কিংবা কোনো রকম রিয়েক্ট না দিয়ে, আপনারা হয়তো ভাবছেন যে আমি তাকে অ্যাংরি রিয়েক্ট দিয়েছি এর ফলে হয়তো কিছু হবে, কিন্তু ফেসবুক আসলে অ্যাংরি রিয়েক্ট কিংবা মন্তব্য এগুলো আসলে তারা কিছুই বুঝে না। আপনি যদি তার ভিডিওতে একটা কমেন্ট করেন কিংবা একটা রিয়েক্ট দেন, তার ফলেই কিন্তু তার ভিডিওটা ভাইরাল হয়, আর তাকে আমরাই ভাইরাল করতেছি। কিন্তু আপনি দেখেন, আপনি যদি তার কমেন্ট বক্সে গিয়ে হয়তো খারাপ একটা কমেন্ট করলেন, যার ফলে ফেসবুক আপনার প্রোফাইলটাকেই রেস্ট্রিকশন দিবে, কিন্তু তার পেজের কিছুই হবে না, কেননা তার পেজটা ভেরিফাইড, যার ফলে তার কিছুই হবে না। ফলে হয়তো আপনার প্রোফাইলটা কিছু বলার কারণে আপনার প্রোফাইলটাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে ফেসবুক। কিন্তু আমরা যদি এটা না করে কোনো রকম অ্যাংরি রিয়েক্ট কিংবা কোনো রকম মন্তব্য না করে যদি সরাসরি তার ভিডিওতে একটা রিপোর্ট দিই কিংবা তার প্রোফাইলে গিয়ে রিপোর্ট দিই, হয়তো যতগুলো আমরা অ্যাংরি রিয়েক্ট কিংবা কমেন্ট করি তার বলটা যদি আমরা রিপোর্ট দিই, হয়তো এতদিনে তার যদি দিতাম তাহলে তার পেজটা হয়তো ডিসেবল হয়ে যেত। আসুন আমরা সবাই মিলে তার প্রোফাইলে একটা করে রিপোর্ট দিই। তো চলুন দেখা যাক।